হ্যাঁ বন্ধুরা, আমি সুদীপ্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমাদের এই ভিডিওতে তুলে ধরবো আমাদের বিজনবাড়ি, দার্জিলিং এবং কোলাখাম গ্রুপ ট্রিপের গল্প। তো চলুন ভিডিওটা আস্তে আস্তে শুরু করা যাক। 8ই নভেম্বর 2025, হাওড়ার ইছাপুর থেকে আমরা চলে গেলাম প্রথমে শিয়ালদা স্টেশন। সেখান থেকে যাব এনজেপি। বাকি গ্রুপ মেম্বারদের সঙ্গে মিট হবে সরাসরি এনজেপিতে গিয়ে। রাতের বেলা শিয়ালদা স্টেশনে সমস্ত আলো জ্বলে উঠতে কিন্তু স্টেশনটাকে দারুণ দেখতে লাগছে। নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের ট্রেন দার্জিলিং মেল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো। 12343 শিয়ালদা থেকে রাত 10টা 10-এ রওনা হয় এবং এনজেপি পৌঁছবে আপনার পরবর্তী দিন সকাল 8টা 10 রাত্রের ট্রেন জার্নি। একটু পরেই উঠে শুয়ে পড়বো। ট্রেন জার্নিতে আর সেরকম কিছু তুলে ধরছি না। আলো নিভিয়ে সবাই শুয়ে পড়ছি। ট্রেনের পুরো কম্পার্টমেন্ট যেন নীল রঙে ভরে গেল। পরের দিন ঘুম থেকে উঠে দেখলাম ট্রেন ছুটে চলেছে আপন বেগে। দিগন্ত বিস্তৃত মাঠ পার করে ট্রেন এগিয়েই চলেছে। একদম তার নির্ধারিত সময় সকাল 8টায় আমাদের পৌঁছে দিল এনজেপি স্টেশনে। এতদিন অনেক শুনে এসেছি যে এনজেপি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। ফেসবুকে এরকম অনেক ছবি দেখেছি, অনেক রোলও দেখেছি সেই ছবিগুলো নিয়ে। তবে সত্যি সেই জিনিস আজকে নিজেও চাক্ষুষ থাকলাম। জাস্ট ওভারব্রিজটায় উঠি, ওভারব্রিজ থেকে উঠি আপনাদেরও দেখাবো যে আজকে এনজেপি স্টেশন আমাদের কিভাবে স্বাগত জানালো। মানে এতটাই ওয়েদার ক্লিয়ার যে স্টেশন থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সেই ভিউটা আপনাদের সামনেও তুলে ধরবো। আসার সময় ট্রেন থেকে ঠিক করে তুলতে পারিনি, তার একটাই কারণ, গাছের আড়ালে চলে যাচ্ছিল। তবে যাওয়ার সময় ওভারব্রিজে উঠে সেই জিনিসই আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের যেটা দেখাবো কথা দিয়েছিলাম যে একটু ওভারব্রিজে উঠতে দিন, দেখাবো যেভাবে এনজেপি স্টেশন আমাদের স্বাগত করেছে। সেম জিনিস দেখাবো আপনাদের। দেখুন, ঠিক সকাল সকাল এইভাবেই এনজেপি স্টেশন আমাদের স্বাগত জানালো। এতদিন ফেসবুকে দেখে এসেছি, স্টেশন থেকেই দেখা যাচ্ছে, এই যাচ্ছে, এই নিয়ে ট্রোলও হয়েছে। অনেকেই কমেন্টস করে বাড়ির ছাদ থেকে দেখতে পেয়েছি, অনেকে কমেন্টস করে বাংলাদেশ থেকে দেখছি। সেটা কিন্তু আপনাদের সামনে যেমন সাক্ষাৎ তুলে ধরছি কি দেখতে পাওয়া যাচ্ছে। ট্রেন থেকে নেমে আমরা পার্কিংয়ে চলে এসেছি। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। বাকিরা যেহেতু পদাতিকে আসছে তাদের জন্যই অপেক্ষা, তারা এলেই বেরিয়ে যাবো। পদাতিকও রাইট টাইমেই আসছে, যেটা হোয়ার ইজ মাই ট্রেনে দেখতে পাচ্ছি। এনজেপি ছেড়ে আমরা গাড়ি নিয়ে গিয়ে চললাম বিজনবাড়ির উদ্দেশ্যে। বাঁদিক জুড়ে তখন শুধু চায়ের বাগান। চায়ের বাগান দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম। রাস্তায় আমরা দাঁড়ালাম এনজেপি থেকে বেরিয়ে ডিপ হোটেল। এখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নেবো। এখানে ব্রেকফাস্ট করবো। বাঁদিক দিয়ে টয় ট্রেনের রাস্তা যেন আমাদের পথ দেখাতে দেখাতে নিয়ে চলেছে। কখনো এই রাস্তা কখন বাঁদিকে, তো আবার কখনো রাস্তা ক্রস করে এই টয় ট্রেনের লাইন চলে গেছে ডান দিকে। আমরাও এগোচ্ছি, তার সঙ্গে এই টয় ট্রেনের লাইনও এগিয়ে চলেছে। চলার পথেই রাস্তায় পড়লো একটি ঝর্ণা। সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণের ছবি তুলে নেওয়া। এই মুহূর্তে আমরা কার্শিয়াংয়ের উপর দিয়ে যাচ্ছি। এই বাঁদিকে কার্শিয়াং মার্কেট দেখতে পাওয়া যাচ্ছে।
ধীরে ধীরে আমরা পৌঁছলাম ঘুম। এই সামনে দেখতে পাওয়া যাচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। এই হলো দার্জিলিং স্টেশন। দার্জিলিং যেতেই কাঞ্চনজঙ্ঘাকে আবার ভালো করে দেখা দিই। রাস্তায় এরই মধ্যে একাধিকবার উঁকি মেরেছে, কিন্তু এখান থেকে আরও যেন ক্রিস্টাল ক্লিয়ার ভিউ। তবে আমরা আরও যত এগিয়ে যাব বিজনবাড়ির দিকে দার্জিলিং ছেড়ে, ভিউটা আরও উন্মুক্ত হবে। দার্জিলিংয়ের পথ ছেড়ে আমরা বেঁকে গেলাম এবার বিজনবাড়ি যাওয়ার রাস্তার দিকে। দার্জিলিংয়ের পথ ছেড়ে কিছুটা এগোতেই আরও সুন্দরভাবে আমাদের সামনে ধরা দিল স্লিপিং বুদ্ধর পুরো বিজনবাড়ি যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় না দাঁড়িয়ে আর পারলাম না। এই ওপর দিয়ে দার্জিলিং থেকে রাস্তা নামছে, বাঁ দিকে চা বাগান, ডান দিকেও রয়েছে চা বাগান, আর ঠিক তার মাঝখানে পুরো স্লিপিং বুদ্ধর রেঞ্জ। অসাধারণ লাগছে এখানটা, একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। প্রায় 3:30 নাগাদ আমরা এলাম বিজনবাড়িতে। এসে গেছি আমাদের হোমস্টের কাছে। এই দেখতে পাওয়া যাচ্ছে ব্লু রিভার হোমস্টে। এই হচ্ছে আমাদের বিজনবাড়ির হোমস্টে ব্লু রিভার। ডান দিকে আপনার ডাইনিংয়ের জায়গা, তার পাশেই নদী বয়ে চলেছে। এই জায়গাটা আপনাদের পরে দেখাচ্ছি। এই আমাদের হোমস্টের জায়গা। এদিকে পুল রয়েছে, শীতকাল বলে পরিষ্কার হচ্ছে। এই একটা রুম ডাবল বেডের, এখানে একটা খাট, এখানেও একটা খাট রয়েছে, 3 জন ইজিলি থাকতে পারবে। এটা সিলিংটা বেশ দারুণ সুন্দর কালার, ব্লু কালারের। একটু ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। শাওয়ার রয়েছে, আয়না, আপনার বেসিন, ওয়েস্টার্ন কোমোড, এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা এই ব্যালকনিটা। একদম গেট খুলে বেরোলেই এই ব্যালকনি, তার সামনে নদী বয়ে চলেছে কলকল শব্দ করে। এই পাশেই আমাদের আরেকটি রুম আছে, এখানেও আমাদের লোক রয়েছে, উপরে রয়েছে। সেখান থেকেও গিয়ে আপনাদের ভিউটা দেখাবো। আমি আপাতত আমাদের রুমটা দেখালাম। রুমে টাওয়েলও রয়েছে, আপনার একটা ছোট সাবান দেওয়া আছে, একটা টেবিল রয়েছে, অ্যাস্ট্রে, কিছু ন্যাপকিন দেওয়া রয়েছে। আমাদের রুমের উল্টো দিকেই একটা ছোট্ট বসার জায়গা করা আছে, বেশ সুন্দর। একটা গ্রুপ এলে দারুণভাবে কাটানো যাবে এখানে। সামনে একটা ছোট্ট চৌবাচ্চা বলুন বা পুল বলুন, তার উপর দেওয়া যাওয়ার রাস্তা। এই দুটো রুমও আমরাই নিয়েছি, নিচেও আমাদেরই লোক রয়েছে, ওপরেও আমাদেরই লোক রয়েছে। ওপর থেকে ভিউটা আপনাদের দেখাবো একটু পরে। ডান দিকে আমাদের রুম। এবার আপনাদের একটু এই দিকটা দেখাই। একদম মানে যাকে বলে এই ব্যালকনি, ব্যালকনি সাঁটোয়া এই নদী।
হোটেলটা আপনাদের দেখাচ্ছি। এখানে কেবিন করা আছে, ড্রিঙ্কস আপনারা বসে করতে পারেন। এই জায়গা থেকে ডাইনিংয়ের জায়গা, খুব সুন্দরভাবে সাজানো কিন্তু হোমস্টে। ডাইনিং এরিয়ায় বসেই যে টাইম কেটে যাবে বোঝা যাবে না। এক তো আপনি এইখানে বসে খাবার খেতেই পারেন, গার্ড রয়েছে, চাইলে বাইরের দিকেও এদের জায়গা করা রয়েছে, এইখানে বসে বসেও খেতে পারেন এবং তার সঙ্গে পুরো নদীর ভিউটা উপভোগ করতে পারেন। এই হচ্ছে নদী, আর এই আমাদের হোমস্টের ব্যালকনি। দুপুরের লাঞ্চ এসে গেছে, এদিকে নিরামিষ, যার জন্য রুটি, আলুর তরকারি, পাঁপড় ভাজা রয়েছে, স্যালাড দিয়েছে, এছাড়াও রয়েছে ভাত, ফুলকপির তরকারি, এখানে 2টো কন্টেনারে ডাল এবং ডিম। আমাদের আজকের রাত্রিবাস বিজনবাড়িতে। অ্যাকচুয়ালি এটা কাস্টমাইজ গ্রুপ ট্রিপ ছিল, তো ওনাদের ডিমান্ডই ছিল প্রথম দিন পাহাড়ের নদীর ধারে শান্তিতে কাটাবো, সেই জন্যে এখানে রাখা। এখানে সুইমিং পুলও রয়েছে, তবে শীতকালে এটা বন্ধ থাকে, যার জন্য জল নেই, পরিষ্কার হচ্ছে। গরমকালে এই পুল পুরোপুরি অ্যাক্সেস করা যায়।